আমি মারা গেলে কি আমি নিয়ে যাব কবরে? বলেন, কেউ নিয়ে গেছে? আমার মা ছিল, আমার মা চলে গেছে, আমার মাকে সম্পদ নিয়ে গেছে। আপনার বাবা ছিল, আপনার বাবা চলে গেছে, সম্পদ নিয়ে গেছে। আপনার দাদাই নিয়ে গেছে, আপনার পরদাদাই নিয়ে গেছে, কেউ তিনি যেতে পারেন নাই। তাহলে আপনি কেন এত কৃপণতা করেন? আপনি কেন এত হিসাব করেন? যেটা রেখে গেলে, যেটা আদায় না করলে ক্ষতি নিশ্চিত, আদায় করলে কল্যাণ নিশ্চিত, তাহলে এটা আমরা করবো না কেন? আমি যে সম্পদ রেখে যাচ্ছি, এই সম্পদ যে আমার সন্তানের কল্যাণ হবে, আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো? এই সম্পদ আমার সন্তান আমি মৃত্যুবরণ করার পরে ভালো কাজে ব্যবহার করবে, কল্যাণকর কাজে ব্যবহার করবে, মসজিদ মাদ্রাসায় ব্যবহার করবে, গরিব মিসকিন অসহায় দুস্থ মানুষের পিছনে খরচ করবে, এটা কোনো গ্যারান্টি আছে? কত বখাটে ছেলে বাপ মারা যাওয়ার পরে সম্পদ একবারে পানির মতন উড়াইয়া দেয়, আছে না? তাহলে আপনি যে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে এই সম্পদ উপার্জন করে গেলেন, রেখে গেলেন, এই সম্পদ তো আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে কাল হবে, সাপ হয়ে আপনাকে আমাকে দংশন করবে। আর আমি যদি এগুলো হক আদায় করে যাই, তাহলে আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা এই হক আদায় করার কারণে এর উসিলায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিবেন। ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। বিশ্বনবী, দয়ার নবী, মায়ার নবী, দুজাহানের কান্ডারি নবী, রাহমাতাল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ও আমার উম্মতেরা, তোমরা 5টা জিনিসের পূর্বে 5টা জিনিসকে গনিমত মনে করো, নিয়ামত মনে করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, বার্ধক্য আসার পূর্বে যৌবনকালকে গনিমত মনে করো। এখন শরীরে শক্তি আছে, এখন যৌবনকাল, ইচ্ছা করলে আমি অনেক ভালো কাজ করতে পারি, ইচ্ছা করলেই আমি অনেক ইবাদত বন্দেগী করতে পারি, ইচ্ছা করলেই আমি অনেক কোরআন তেলাওয়াত করতে পারি, নামাজ পড়তে পারি, তাহাজ্জুদ পড়তে পারি, জিকির আজকার করতে পারি। যখন আমি আপনার বার্ধক্যে উপনীত হয়ে যাব, বয়স হয়ে যাবে, তখন ইচ্ছা থাকা সত্ত্বেও অনেক কাজ করা যায় না। এই যে বৃদ্ধা বাবারা 5 ওয়াক্ত নামাজ আগে রেগুলার এসে পড়তো, আরও অনেক বাবারা আছেন যারা বাড়িতে শায়িত, যে ওনারা এখন ইচ্ছা করলেই পারে না, জ্ঞান নাই, হুঁশ জ্ঞান নাই। আফসোস লাগে যে লোকটা মসজিদে সবসময় 1-1.5 ঘন্টা আগে এসে বসে থাকত, আরও আগে এসে বসে থাকত, এখন এই লোক নামাজ পড়তে আসতে পারে না। তাহলে এইটাই আল্লাহ রসুল বলছেন যে বার্ধক্যের পূর্বে যৌবনকাল, ওই যৌবনকালকে কাজে লাগাও। বার্ধক্য হয়ে গেলে কখন ওজন নষ্ট হয়ে যাবে টের পাওয়া যাবে না। খবরে নাদারত কামান্দে হাওয়া, কোন দিক দিয়ে বায়ু বের হবে টের পাইবে না। ওজন নষ্ট হয়ে গেছে, ওজন নষ্ট নিয়ে নামাজ আদায় করবে। 1 কাজে 2 কাজ, হাত দিয়ে দেখে 3 কাজ হয়ে গেছে। তো এরকম বার্ধক্যের এটা একটা পীড়া, এটা কোনো দোষ না। এই জন্য তো কবি বলছেন, আলা লাইতা শাবাবা ইয়াউদু ইয়াওমান ফাউখবিরহু বিমা ফাআলাল মাশীব। হাই যদি ফিরে পেতাম যৌবন, শোনাতাম তাকে বার্ধক্যের অনাচার। যৌবনকাল যদি ফিরে পেতাম, তাহলে যৌবনকালের যে তাড়না ছিল, যৌবনকালে যে জৌলস ছিল, যৌবনকালের যে আনন্দ ফুর্তি ছিল, ওই আনন্দ ফুর্তিগুলো এই বার্ধক্য অবস্থা বৃদ্ধা ব্যক্তিকে শোনাইয়া দিতাম। সুতরাং প্যারে হাজিরিন, এই বার্ধক্যর আগেই আমাকে আপনাকে যৌবনকে কি করতে হবে? আল্লাহর রাস্তায় ইবাদত বন্দেগীতে কাটাইতে হবে। শাবাবাকা ক্বাবলা হারামিক ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক। অসুস্থতার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। এখন সুস্থ আছি, ভালো আছি, ইচ্ছা করলে আল্লাহ তাআলার পায়রবি, গোলামি, দাসত্ব করা যায়।
ইচ্ছা করলে আমি দিনে 50 ওয়াক্ত 500 রাকাত নফল নামাজ পড়তে পারি, ইচ্ছা করলেই প্রতিদিন 1 খতম কোরআন তেলাওয়াত করতে পারি, কোনো ব্যাপার না। কিন্তু যখন আমি অসুস্থ হয়ে হাসপাতালে শুয়ে থাকব, অসুস্থ হয়ে যখন বাড়িতে শায়িত থাকব, তখন ইচ্ছা করলেও আমার পক্ষে নামাজ আদায় করা সম্ভব না, ইচ্ছা থাকলেও আমার পক্ষে কোরআন তেলাওয়াত করা সম্ভব নয়, ইচ্ছা থাকলেও মানুষকে সাহায্য সহযোগিতা করা সম্ভব নয়, ইচ্ছা থাকলেও মানুষের বোঝা বহন করা সম্ভব নয়, ইচ্ছা থাকলেও জনহিতকর কাজ করা আমার পক্ষে সম্ভব হবে না। এই জন্য রসুল বলতেছেন, অসুস্থতার পূর্বে সুস্থতাকে গনিমত মনে করো। ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, ব্যস্ততার পূর্বে অবসর সময়কে গনিমত মনে করো। ব্যস্ততা নাই, এখন আপনি অবসর আছেন, আপনার কোনো কাজ নাই, সুতরাং এই সময়টাকে আল্লাহর রাস্তায় কাজে লাগান। আমরা বেকার থাকলে শয়তান আমাদেরকে গুতায়। বেকার থাকলে দেখবেন যে কত রকম অন্তরে ওয়াসওয়াসা আসে, ধোঁকা আসে, বিভিন্ন পেরেশানি আমাকে আপনাকে চেপে বসে। কখন কার বিরুদ্ধে কথা বলবো, কখন কার বিপক্ষে কথা বলবো, কার গীবত করব, কার শিকায়ত করব, কার চুগলখড়ি করব, এইটা নিয়ে আমাদের পেরেশানি। কাজ নাই তো, কোনো কাজ নাই। এখন এটা আমাদের কি, এটাই কাজ, বেকার। বিভিন্ন রকমের শয়তান আমাকে আপনাকে প্রয়োজনা দিয়ে, ধোঁকা দিয়ে, শুধু খারাপ নেগেটিভ চিন্তা ভাবনা আমার আপনার অন্তরে জাগ্রত করবে। আর ওই শয়তানের ধোঁকায় পরে, ওয়াসওয়াসায় পরে আমি আপনার কী করব, বাস যত ধরনের ভালো খারাপ কাজ আছে ওই খারাপ কাজ নিয়ে পড়ে থাকবে। ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, মৃত্যুর পূর্বের হায়াতকে গনিমত মনে করো। যারা মারা গেছেন তারা এখন কবরে শুয়ে শুয়ে অনেক নেক আমল করতেছেন। হ্যাঁ, যারা মারা গেছেন কবরে শুয়ে শুয়ে অনেক কোরআন শরীফ পড়তেছেন, খতম দিতেছে। কি বলেন? সম্ভব? সম্ভব না। কেন সম্ভব না? ওই জগৎ আমলের জায়গা না, পরকালের জগৎ কিসের জায়গা নয়, আমলের জায়গা নয়, সেটা হলো ভোগ করার জায়গা, এটা হলো আমলের জায়গা। আর দুনিয়া মাজরাতুল আখিরা, দুনিয়া হলো পরকালের ক্ষেত্রস্বরূপ। দুনিয়াতে নেক আমল যদি করে যাই, ওই পরকালে অন্ধকার কবরে ভোগ করতে পারবো। দুনিয়াতে যদি সৎকর্ম করে যায়, দুনিয়াতে যদি আমলে সালেহা করে যায়, দুনিয়াতে যদি মানুষের উপকার করে যায়, দুনিয়াতে যদি কল্যাণকর কাজ করে যায়, দুনিয়াতে যদি সদকায়ে জারিয়া করে যায়, এর সওয়াব আমার আপনার কবরে কিয়ামত পর্যন্ত পৌঁছতেই থাকবে। এই জন্য মৃত্যু আসার পূর্বেই যে হায়াতটুকু আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করেছেন, এই হায়াতকে কার রাস্তায় কাজে লাগাতে হবে? আল্লাহর রাস্তায় কাজে লাগাতে হবে। আল্লাহ তাআলার ইবাদত, আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার দাসত্ব কাজে লাগাতে হবে। পঞ্চম নম্বর হলো ওয়াগিনাআকা ক্বাবলা ফাকরিক, দরিদ্রতার পূর্বে সচ্ছলতাকে গনিমত মনে কর। এখন টাকা আছে, এখন পয়সা আছে, এখন এই সময় আল্লাহর রাস্তায় দান করো, এখন ওই সময় মসজিদে দান করো, এখন ওই সময় মানুষকে সাহায্য সহযোগিতা করো, এখন ওই সময় বিধবাকে সহযোগিতা করো, এখন ওই সময় এতিমকে সহযোগিতা করো, এখন ওই সময় জনকল্যাণমূলক কাজ করো। যখন টাকা শেষ হয়ে যাবে, ইচ্ছা থাকলেও আমি আপনি দান করতে পারবো না। অনেকের ইচ্ছা আছে কিন্তু কি নাই, সামর্থ্য নাই। আবার অনেকের সামর্থ্য আছে কিন্তু ইচ্ছা নাই। আছে না অনেক মানুষ? আল্লাহ তাআলা অনেক টাকার মালিক বানিয়েছে, অনেক টাকার মালিক আল্লাহ তাআলা বানিয়েছেন, কিন্তু তার টাকা মসজিদে লাগে না, তার টাকা মাদ্রাসায় লাগে না,
তার টাকা গরিব মিসকিনের পিছনে খরচ হয় না, তার টাকা অসহায় মানুষের পিছনে খরচ হয় না, তার টাকা খরচ হয় যত খারাপ কাজ আছে, খেলাধুলার মাঝে, নাচ গানের মাঝে, এবং অন্য যত গর্হিত কাজ আছে, অকল্যাণমূলক কাজ আছে, অসামাজিক কাজ আছে, ওই জায়গায় খরচ করতে সে স্বাচ্ছন্দ্য বোধ করে, আনন্দ বোধ করে। আছে না এরকম লোক? না, আমাদের দেশে এরকম লোক একবারই নাই বললেই চলে। খারাপ কাজে খরচ করে আনন্দ বোধ করে এরকম লোক আসেনি বলেন? তাহলে খারাপ কাজে খরচ করার পরে যদি আনন্দ বোধ করে, আনন্দ লাগে, সে কি মুমিন না শয়তান? খারাপ কাজ করে যদি আনন্দ লাগে, তৃপ্তি লাগে, বুঝতে হবে সে বর্তমান জামানার মুনাফিক। কারণ খারাপ কাজ করার পর আনন্দ মুসলমানের লাগতে পারে না, কোনো মুমিনের লাগতে পারে না। মুমিন তো আদনার চেয়ে আদনা, সামান্যতম খারাপ কাজ যখন তার থেকে সংগঠিত হয়ে যায়, সে অনুতপ্ত হবে, হায় করলাম কি, এটা তুমি অনেক বড় অন্যায় করে ফেলেছি, এটা তো ঠিক হয়নি। কিন্তু যারা মুমিন না, তারা গুনাহের কাজ করতে খুব মজা লাগে, খারাপ কাজ করতে খুব মজা লাগে, নাচ গানে আপনার টাকা খরচ করতে খুব ভালো লাগে। মসজিদের জন্য চাইবেন 200 টাকা দিব, আর ওই যে বলে কি হবে, কনসার্ট হবে, নাচ গানের কনসার্ট হবে, এই 10,000 দিয়ে দিব। আমার নামটা বলিয়ে দিস নাই? হ্যাঁ, খেলাধুলা মসজিদের জন্য চাঁদা চাইতে যায়, এখানে 200 টাকা দিতে হাত পাও কাঁপে। খেলাধুলার অনুষ্ঠান হচ্ছে, সেখানে আরেক দল গেছে, দিয়ে দিছি 20,000, যা লয়ে যা। এরকম পাহলওয়ান নাই দেশে। আল্লাহ হেফাজত করেন। ধন সম্পদের শুকরিয়া আদায় করতে হবে, টাকা পয়সার শুকরিয়া আদায় করতে হবে। টাকা পয়সার যদি শুকরিয়া আদায় না করি, নিয়ামতের যদি শুকরিয়া আদায় না করি, আমার আল্লাহ যে কোনো মুহূর্তে আমার আপনার থেকে সম্পদ ছিনিয়ে নিয়ে আল্লাহ তাআলা আমাকে আপনাকে কঠিন শাস্তিতে গ্রেফতার করবেন। অনেক এরকম লোক তো আমরা দেখছি, সকালবেলা বড় লোক, বিকালবেলা ফকির, বিকালবেলা বড় লোক, আবার সকালবেলা ফকির। কয় না, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ি, এই তো নদীর খেলা। সকালবেলার ধনী তুই, বিকালবেলা ফকির সন্ধ্যাবেলা। আসেনি? আল্লাহ, হ্যাঁ হ্যাঁ, এরকম অনেক লোক আছে দেখবেন, সম্পদের যাকাত আদায় করে না। ব্যাংকে 5 লাখ, 10 লাখ, 20 লাখ টাকা পালায় রাখছে। আল্লাহর বান্দা জিজ্ঞাসা করলে বলে যাকাত দেন না? হুজুর যাকাত দিয়ে দিচ্ছি। পোলাপেন এসে হুজুর একটু বুঝায়, যাকাত দেয় না। তো এই যে আপনি যাকাত দেন না, আপনি যে কয়েকদিন আগে বিপদ থেকে উঠতে আসলেন, আল্লাহ পরীক্ষা করে, পরীক্ষা বান্দা, বিভিন্ন বিপদ আপদ দিয়ে, বিভিন্ন মুসিবত দিয়ে পরীক্ষা করে, বান্দা তুমি সতর্ক হও। কিন্তু তারপর আমরা সতর্ক হই না। বিশাল বড় বিপদ থেকে আল্লাহ তাআলা বাঁচাইয়া দেন, কিন্তু তারপর আমরা কি হই না, সতর্ক হই না। এই জন্য আমাদেরকে সম্পদের যাকাত পুঙ্খানুপুঙ্খানুভাবে দিতে হবে, পরিপূর্ণরূপে দিতে হবে। লামসাম দিয়ে কোনো সুরত আদায় করলাম, হ্যাঁ 5 লাখ টাকার যাকাত 5 টাকা দিলাম, আদায় হবে? হ্যাঁ, এরকম অনেক আছে শিল্পপতি, কোটিপতি। আমার দেশের প্রতিটা শিল্পপতি, কোটিপতি মানুষ যদি পরিপূর্ণ পাই টু পাই হিসাব করে যাকাত আদায় করত, আমার দেশে গরিব থাকতো না। ঠিক কিনা বলেন? যাকাতের শাড়ি খুঁজে অবাক লাগি, যাকাতের আবার শাড়িকে বানাইলো। কি বলেন? কোরআন হাদিসে কি এরকম কোথাও আছে যে যাকাতের শাড়ির কথা, যাকাতের লুঙ্গি আছে? তো আমরা এগুলো কই পাইলাম? দোকানে গিয়ে আপনি যাকাতের লুঙ্গি দেন। আল্লাহ, দোকানদাররাও আগের থেকে যাকাতের লুঙ্গি শাড়ি উঠাই ধুয়ে রাখে। হ্যাঁ হ্যাঁ, আমাদের বাংলাদেশে আছে, পৃথিবীর অন্য কোথাও নাই। তো যাকাতের, আমি অবাক লাগে, গিয়ে বলে যাকাতের শাড়ি দেন, যাকাতের লুঙ্গি দেন। অবাক, যাকাত একটা এমনও তো মনে হইতেছে যাকাত একটা সুতার নাম, কাপড়ের নাম। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন, আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। ভাই খুব আফসোস লাগে, দুঃখ লাগে।
কেন আমরা কেন এই যে সম্পদ, আমি মারা গেলে কি আমি নিয়ে যাব কবরে? বলেন, কেউ নিয়ে গেছে? আমার মা ছিল, আমার মা চলে গেছে, আমার মাকে সম্পদ নিয়ে গেছে। আপনার বাবা ছিল, আপনার বাবা চলে গেছে, সম্পদ নিয়ে গেছে। আপনার দাদাই নিয়ে গেছে, আপনার পরদাদাই নিয়ে গেছে, কেউ তিনি যেতে পারেন নাই। তাহলে আপনি কেন এত কৃপণতা করেন? আপনি কেন এত হিসাব করেন? যেটা রেখে গেলে, যেটা আদায় না করলে ক্ষতি নিশ্চিত, আদায় করলে কল্যাণ নিশ্চিত, তাহলে এটা আমরা করবো না কেন? আমি যে সম্পদ রেখে যাচ্ছি, এই সম্পদ যে আমার সন্তানের কল্যাণ হবে, আমরা কেউ গ্যারান্টি দিতে পারবো? এই সম্পদ আমার সন্তান আমি মৃত্যুবরণ করার পরে ভালো কাজে ব্যবহার করবে, কল্যাণকর কাজে ব্যবহার করবে, মসজিদ মাদ্রাসায় ব্যবহার করবে, গরিব মিসকিন অসহায় দুস্থ মানুষের পিছনে খরচ করবে, এটা কোনো গ্যারান্টি আছে? কত বখাটে ছেলে বাপ মারা যাওয়ার পরে সম্পদ একবারে পানির মতন উড়াইয়া দেয়, আছে না? তাহলে আপনি যে মাথার ঘাম পায়ে ফেলে কষ্ট করে এই সম্পদ উপার্জন করে গেলেন, রেখে গেলেন, এই সম্পদ তো আপনার জন্য কাল কিয়ামতের ময়দানে কাল হবে, সাপ হয়ে আপনাকে আমাকে দংশন করবে। আর আমি যদি এগুলোর হক আদায় করে যাই, তাহলে আল্লাহ চাহে তো আল্লাহ তাআলা এই হক আদায় করার কারণে এর উসিলায় আল্লাহ তাআলা আমাকে আপনাকে মাফ করে দিবেন। এই জন্য সম্পদের হক আদায় করতে হবে, শুকরিয়া আদায় করতে হবে। শুকরিয়া শুধু আলহামদুলিল্লাহর মাধ্যমে আদায় করলে চলবে? আগের জমানার 3 জন ব্যক্তি ছিল, একজন টাকওয়ালা, একজন শ্বেতরোগী, আরেকজন অন্ধ ব্যক্তি। আল্লাহ তাআলা তাদের কাছে একজন ফেরেশতাকে মানুষ রূপে প্রেরণ করলেন। ফেরেশতা প্রথমে শ্বেতরোগীর নিকটে গিয়ে জিজ্ঞাসা করলেন, ভাই তোমার কাছে প্রিয় জিনিস কি? বলতেছে, আমার কাছে প্রিয় জিনিস আমার শরীরের রংটা যদি ভালো হয়ে যেত তাহলে অনেক ভালো হতো। ফেরেশতা হাত বুলাইয়া দিলেন, সাথে সাথে তার শরীরের রং সুন্দর হয়ে গেল, ভালো হয়ে গেল। তাকে জিজ্ঞাসা করো, তোমার প্রিয় সম্পদ কোনটা? বলল উট। ওই ফেরেশতা, ওই ব্যক্তি তাকে একটা গর্ভবতী উট দান করলেন। দ্বিতীয় ব্যক্তির নিকটে গেলেন, বললেন, তোমার কাছে সবচেয়ে প্রিয় জিনিস কোনটা? বলতেছে, আমার এই যে মাথার চুল নাই, মানুষ আমাকে ঘৃণা করে, মানুষ আমাকে দেখতে পারে না, যদি আমার মাথার চুল গজাইতো তাহলে ভালো হতো। মাথায় হাত বুলিয়ে দিলেন, চুল গজালো। বলে, তোমার প্রিয় সম্পদ কোনটা? বলতেছে, আমার কাছে প্রিয় সম্পদ গাভী। তাকে একটা আপনার গর্ভবতী গাভী দান করলেন। তৃতীয় ব্যক্তির নিকটে গেলেন, অন্ধর নিকটে গেলেন, অন্ধ তোমার কাছে প্রিয় জিনিস কোনটা? বলতেছে, এই যে আমি অন্ধ মানুষ, আমি চোখে দেখি না, যদি আমার চোখ ভালো হয়ে যেত, আমি আমার সন্তানকে দেখতাম, দুনিয়ার আলো বাতাস দেখতাম, কোরআন তেলাওয়াত করতে পারতাম, এগুলো তো আমি পারি না। ফেরেশতা চোখে হাত বুলিয়ে দিলেন, সাথে সাথে ওই অন্ধ ব্যক্তি ভালো হয়ে গেল। তাকে বলা হলো, তোমার কাছে প্রিয় সম্পদ কোনটি? বলে, আমার কাছে প্রিয় সম্পদ হলো বকরি। তাকে একটি গর্ভবতী বকরি দান করলেন। 3 জনের প্রথম ব্যক্তির উট বাচ্চা দিল, গাভী বাচ্চা দিল, বকরি বাচ্চা দিল, এরকম একে একে বকরি এবং গাভী উটের পাল হয়ে গেল, বিশাল বড় পাল হয়ে গেল। আল্লাহ তাআলা তাদেরকে পরীক্ষা করার জন্য, সম্পদশালীদেরকে পরীক্ষা করার জন্য আল্লাহ তাআলা পুনরায় ওই ব্যক্তিকে আবার পাঠাইলেন। এসে বললেন যে, ভাই আমি একজন মুসাফির মানুষ, আমার পথের সম্বল শেষ হয়ে গিয়েছে, আমার পাথেও বলতে কিছুই নাই, তুমি আমাকে সহযোগিতা করো, একটা উট দান করো, উটের উপর সওয়ার হয়ে আমি আবার গন্তব্যস্থলে পৌঁছব। ধমক দিয়ে বলতেছেন, আমি গরিব ছিলাম না, আমি অসহায় ছিলাম না, আমি পিতৃপুরুষে আগ থেকেই আমি কি লোক, বড় লোক, এবং আমার শরীরে কোনো রোগ ছিল না। ওই ব্যক্তি বলতেছে, আমি কি তোমাকে চিনি? মনে হয় আমি কি কিন্তু তোমাকে চিনি। কেন বললেন? যাতে সে চিন্তা করে কথা বলে। তুমি আগে কি ছিলা, আর এখন তুমি টাকা পয়সার মালিক হয়ে গিয়েছো, এখন তুমি মানুষকে চিনতে পারো না। আসে না এরকম? অনেক লোক দেখবেন যে গরিব থেকে যারা বড় লোক হয়, ম্যাক্সিমাম লোকের স্বভাবই এইটা, মানুষকে মানুষই মনে হয় না।
মানুষকে মানুষই মনে করে না। এটা অনেক গরিব লোকদের স্বভাব, যারা নিম্ন শ্রেণী থেকে উঠে আসে বড়লোক হয়, হঠাৎ বড়লোক হয়ে যায়, তারা মানুষকে মানুষই মনে করে না। এই জন্য ফেরেশতা বললেন, সাবধান হয়ে কথা বলো, আমি কি তোমাকে চিনি? আদায় করলেন না। কি করলেন না? দান করলেন না। আল্লাহ তাআলা তার সব কিছু ছিনাইয়া নিলেন। দ্বিতীয় ব্যক্তির নিকটে গেলেন, বললেন যে ভাই, আমার পথের সম্বল সব ফুরিয়ে গিয়েছে, আমাকে একটা কি করো, আমাকে সহযোগিতা করো। বলতেছে না, আমার অনেক দায়িত্ব আছে, আমার অনেক কাজ বাকি আছে, এখন দিতে পারবো না, যাও। দ্বিতীয় ব্যক্তিও দিল না। তৃতীয় ব্যক্তির নিকটে গেলেন, গিয়া বললেন, ভাই, আমি একজন অসহায় মুসাফির মানুষ, পথিক মানুষ, আমার সম্বল বলতে কিছুই নাই, তুমি আমাকে সহযোগিতা করো। এই আল্লাহর বান্দা সম্পদের শুকরিয়া আদায় করছে। এই আল্লাহর বান্দা বলেন, ভাই, আমি একসময় অন্ধ ছিলাম, আমার কিছুই ছিল না, আমার আল্লাহ আমাকে সহযোগিতা করেছেন, আমার আল্লাহ আমাকে নিয়ামত দান করেছেন। এই যে বকরির পাল দেখতেছো, বকরির পালে থেকে তোমার যা খুশি তুমি নিয়ে যাও, বলো সুবহানাল্লাহ। এই যে সম্পদ দেখতেছো, এই সম্পদ আমার আল্লাহ আমাকে দান করেছেন, এই সম্পদের মালিক আমি ছিলাম না, এই বকরির মালিক আমি ছিলাম না, আমার আল্লাহ আমাকে অনুগ্রহ করে দয়া করে আমাকে দান করেছেন, সুতরাং তোমার যা লাগে তুমি নিয়ে যাও। তখন ফেরেশতা পরিচয় দিলেন, ভাই, আমি কোনো মানুষ নয়, আমি হলাম আল্লাহ তাআলার পক্ষ থেকে প্রেরিত একজন ফেরেশতা। আমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে পরীক্ষা করার জন্য প্রেরণ করেছেন। সুতরাং তোমাদের তিনজনের পরীক্ষা হয়ে গিয়েছে। আগের দুইজনের সম্পদ ধ্বংস হয়ে গিয়েছে, আগের দুইজন তার আগের অবস্থায় ফিরে যাবে। আর তৃতীয় ব্যক্তি যিনি, আল্লাহ পাক রব্বুল আলামিন তার সম্পদের মধ্যে আরো বরকত দান করলেন, বলেন সুবহানাল্লাহ। এই তৃতীয় ব্যক্তি দুনিয়াতে লাভবান হলেন, মৃত্যুর পরও সে জান্নাতি হবে, বলেন সুবহানাল্লাহ। আর প্রথম দুই ব্যক্তি সম্পদ পেয়ে সম্পদের শুকরিয়া আদায় করে নাই, নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করে নাই। এই জন্য এই দুই ব্যক্তিকে আল্লাহ তাআলা দুনিয়া থাকতে তাদের সম্পদ ছিনিয়ে নিলেন এবং পরকালও তারা ক্ষতিগ্রস্ত হবে। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়া তো ক্ষতিগ্রস্ত এবং পরকালও ক্ষতিগ্রস্ত হবে। এই জন্য আমার আল্লাহ বলতেছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমার রব ঘোষণা করে দিয়েছেন, তোমাদের রব ঘোষণা করে দিয়েছেন, ও আমার বান্দারা, যদি তোমরা আমার নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় করো, আমি রব্বুল আলামিন তোমাদেরকে আমার নিয়ামত আরো অনেক অনেক গুণে বৃদ্ধি করে দেব। আর যদি নিয়ামত পেয়ে নিয়ামতের শুকরিয়া আদায় না করো, আমি আল্লাহ তোমাদের নিয়ামতকে ছিনিয়ে নিয়ে তোমাদেরকে কঠিন আযাবে গ্রেফতার করব। তাহলে আমরা আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সম্পদ দিয়েছেন, আল্লাহ তাআলা আমাদের যাদেরকে সম্পদের মালিক বানিয়েছেন, সম্পদের হক আদায় করবো তো ইনশাআল্লাহ? করবো ইনশাআল্লাহ। খারাপ কাজে না ভালো কাজে? ভালো কাজে। যতটুকু পারি, যতটুকু সম্ভব, 1 টাকা পারি 1 টাকা আল্লাহর রাস্তায় দান করব। শয়তানের রাস্তায় কি করব না? দান করব না। খেলাধুলা কি করব না? দান করব না। নাচ গানে কি করব না? দান করব না। মোট কথা, কোনো খারাপ কাজে যেখানে দান করলে গুনাহ হবে, যেখানে সহযোগিতা করলে গুনাহ হবে, এরকম কোনো খাতে দান করা যাবে না, সহযোগিতা করা যাবে না। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলতেছেন যে তোমরা কি করো? ভালো কাজে, তাকওয়ার কাজে কি করো? প্রতিযোগিতা করো। খারাপ কাজে তোমরা প্রতিযোগিতা করো না, সাহায্য সহযোগিতা করো না।